একদিন এক মুসলিম রাজার বড় ধরনের ব্যাধি হয়েছে। এখন এই ব্যাধি সারা বেঁকে রাজ্য শুদ্ধা এলান দিছে যে যে আমার এই রোগ বা ব্যাধি সারাইতে পারবে তাকে আমি বড় ধরনের পুরস্কার দেব, আর যদি না সারাইতে পারে গরদান চলে যাব। তে রাজ্য থেকে সমস্ত হেকিম আসছে, চিকিৎসা করেছে। তো দীর্ঘদিন রাজাকে চিকিৎসা করানোর পরে কেউ কেউ কৃতকার্য হয়নি, একজন কৃতকার্য হয়েছে। তো ওনাকে বলছে যে ঠিক আছে, যেহেতু তুমি আমার কঠিন ব্যাধি, কঠিন রোগ তুমি নিরাময় করেছো, তুমি কি চাও? তুমি যা চাও তাই পাবা। আমি এই অঞ্চলের রাজা, তুমি যা চাও তাই পাবা। তুমি আমাকে নতুন জীবন দিচ্ছ, চিকিৎসা করছো। তো কইছে হুজুর ঠিক আছে, আপনি রাজ্যে যে লাইব্রেরি আছে, গ্রন্থাগার, ওখানে পড়ার সুযোগ দেন। তে রাজা তো রীতিমতো মানে হতবাক হয়ে গেছে যে লক্ষ লক্ষ দেড়হাম চাইব, সেগুলা না বাদ দিয়ে সে কী গেল লাইব্রেরিতে, গ্রন্থাগারে পড়ার সুযোগ চাইল। এই দুনিয়ার যত গ্রন্থাগার আছে আজ থেকে তুমি পড়বে। তুমি শুধু মানুষ না, তুমি আলোকিত মানুষ। তোমার মতো মানুষ এই জাহানে দরকার। আজ থেকে তুমি পড়াশোনা করবে উন্মুক্ত। তো আমাদের দেশে ভাই আলোকিত মানুষ নাই। যদি থাকতো ওই গোবর খাওয়া ভারত আমাদের শাসন বা শাসিত না। তো বোঝার বিষয় এইটুকুই, অর্থাৎ বুদ্ধিজীবী দিবসে সব হত্যা করছে। ধন্যবাদ।